হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে আসলাম আজকে মাছের ঝোল নিয়ে। বন্ধুরা, একদম সিম্পল পেঁয়াজ ছাড়া একটা চিতল মাছের পেটির মাছের ঝোল দেখাবো তোমাদের। চলো দেখিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে যাবে। তো প্রথমে কিন্তু মাছের পেটিগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, আর একটু ভালো করে লবণ হলুদটা মাখালে মাছটার মধ্যে ভাজতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রথম আমরা মাছের মধ্যে যদি লবণ হলুদটা কম থাকে, দেখবে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো প্রথমে কিন্তু ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে মাছগুলো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে রান্না করছি, তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো মাছের ঝোলে কিন্তু সর্ষে তেল দিয়ে ভালোই লাগে খেতে। প্রথমে সর্ষে তেলটা ভালো করে তেলটা আমি কড়াইয়ে ছড়িয়ে দিলাম, যাতে মাছটা আটকে না যায়। মাছটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেবো একটুখানি। তোমরা যদি একটু হালকা ভাজতে চাও তো হালকাই ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু কড়া মাছ ভালোবাসি, তাই একটু কড়া করেই ভাজবো। তো মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। আমি এক হাতে মোবাইল ধরেছিলাম, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো বন্ধুরা। তো যাই হোক, তো দেখো ফাইনালি কিন্তু আমি উল্টিয়েও দেবো মাছগুলোকে ঠিক করে, এপিট ওপিট ভালো করে ভেজেও নেব। তো দেখো ফাইনালি কিন্তু মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো উল্টাতেও পেরেছি। তো যাই হোক, একটু অসুবিধা হচ্ছিলো এক হাত দিয়ে নাড়তে। তো দেখো ফাইনালি কিন্তু আমার মাছটা ভালো করে লাল করে ভাজানো কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো। আরও এক পিস আছে, 4 পিস মাছের ঝোল করব। এই মাছটা তুলে নিয়ে আমি আর এক পিস ভাজবো। তো দেখো 4 পিস মাছই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আবার একটু কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন, যেটা আমরা রেগুলার জিরে ব্যবহার করি, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আলুগুলোকে দেখো ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে তখনই কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে ভালো করে ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো। আর হয়তো কথা একটু এদিক ওদিক হয়েছে, কেউ কিছু মনে করো না প্লিজ। তো প্রথমে কিন্তু লবণ আর একটু নিয়ে হলুদ দিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার রান্নাগুলো? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু। নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে শেয়ার করে দিও, সবার মাঝে রান্নাটা ছড়িয়ে দিও। তো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দেখো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। প্রথমে কিন্তু আদা রসুনটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আমি কিন্তু রান্নাটা এক ফোঁটা পেঁয়াজও দেবো না। দেখো আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার কিন্তু এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলা দিয়েই কিন্তু একটুখানি নাড়াচাড়া করে কী করতে হবে, জল দিয়ে দিতে হবে। কেন? শুকনো মশলাগুলো তাহলে তলা ধরে যাবে। আর গ্যাসটা অবশ্যই মাঝারি করে রাখবে। তো দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবার আমাকে অনেক দাদা ভাই বা বোনেরা রিকোয়েস্ট করে, বাইরে যারা থাকে সিঙ্গেল, তাদের রান্না করতে অসুবিধা হয়। তো তাদের জন্যই কিন্তু আমি রান্নাগুলো ছোটো ছোটো রান্নাগুলো দিই, যাতে ঝটপট করে নিতে পারো আর সবারই ভালো লাগবে। তো দেখো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো খুব তাড়াতাড়ি কিন্তু মাছের ঝোলটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একবার আমার মতো করে ঝোলটা করে দেখো। তো দেখো কষানো কমপ্লিট। এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম, আন্দাজ করে মাছের ঝোলটা দিয়ে দেবো। তোমরা যদি ঝোল একটু বেশি পছন্দ করো তাহলে আরেকটুখানি জল দিতে পারো। তো ঝোল কম, জল মানে তোমরা যেমন করে ঝোল খেতে চাইবে সেরকমভাবে জলটা দেবে আন্দাজ করে। তো যাই হোক, ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু আমার প্রায় মরে এসছে, শুকিয়ে এসছে, আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা নামানোর ঠিক কিছুক্ষণ আগে মাছটা দেবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙেও যাবে, আর একটু সিদ্ধটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালোও লাগবে না। তো দেখো মাছগুলোতে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে দিলাম। এবার ঝোলটা দেখো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামানোর আগে কী দিতে হবে, সেটা হচ্ছে ঘি আর গরম মশলা, যেটা না দিলে মাছের ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো আমি ঘি গরম মশলাটা দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু আমার চিতল মাছের আলু দিয়ে ঝোল কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো। তো কেমন লাগলো? ঝোলের কালারটা দেখো কত অসাধারণ হয়েছে। সবাই ভালো থেকো বন্ধুরা, আবারও চলে আসবো তোমাদের মাঝে নতুন নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা।